রাজু নস্করের বহুতলে আরও একটি বহুতলে নোটিশ পাঠানো হলো। ৪৮ ঘন্টার মধ্যে বৈধ নথিপত্র দিতে হবে, না হলে ভেঙে ফেলা হবে বাড়ি। রাজু নস্করের আরও এক বহুতলে নোটিশ। বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডের বহুতল। ২৬ তারিখের মধ্যে হিয়ারিংয়ে হাজিরা, বৈধ নথি দেখাতে না পারলে বুলডোজার। ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আপনারা জানেন এর আগেও এই রাজু নস্করের আরও একটি বহুতলে ভাঙার কাজ শুরু হয়েছে এবং ফের একবার রাজু নস্করের আরও একটি বহুতল, সেখানেও নোটিশ পাঠানো হয়েছে। ২৬ তারিখের মধ্যে হিয়ারিংয়ের হাজিরা, বৈধ নথি দেখাতে না পারলে বুলডোজার। ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি, এমনটাই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। রাজু নস্কর তার এর আগেও আমরা জানি আরও একটি বাড়িতে নোটিশ পাঠানো হয় এবং সেই বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যেই চলছে। অন্যদিকে আরও একটি বাড়িতে আরও একটি বহুতলে নোটিশ পাঠানো হয়েছে, যেটা জানা যাচ্ছে যে ২৬ তারিখের মধ্যে হিয়ারিংয়ে হাজিরা, বৈধ নথি দেখাতে না পারলে বুলডোজার। ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডের বহুতল, একের পর এক বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এই বহুতলগুলি, এবং তারপরেই পুরসভার তরফ থেকে অ্যাকশন শুরু এবং বুলডোজার দিয়ে রীতিমতো বেআইনিভাবে তৈরি এই বহুতলগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। রাজু নস্কর তার আরও একটি বহুতল, সেখানেও নোটিশ পাঠানো হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে ২৬ তারিখের মধ্যে হিয়ারিংয়ে হাজিরা দিতে হবে, বৈধ নথি দেখাতে না পারলে ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলেঘাটার ছবি, বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে বহুতল। এর আগেও এই রাজু নস্করের আরও একটি বহুতল ভাঙার কাজ ইতিমধ্যে চলছে, বেআইনি নির্মাণ করা হয়েছিল এবং তারপর আরও একটি বহুতলে নোটিশ পাঠানো হলো এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে ২৬ তারিখের মধ্যে হিয়ারিংয়ে হাজিরা দিতে হবে, বৈধ নথি দেখাতে না পারলে ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি। রাজু নস্করের আরও একটি বাড়িতে আরও একটি বহুতলে নোটিশ পাঠানো হয়েছে। বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডের বহুতল, ২৬ তারিখের মধ্যে হিয়ারিংয়ে হাজিরা, বৈধ নথি দেখাতে না পারলে বুলডোজার। ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি। নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশের ছবি, অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে বাড়ি। ২৬ তারিখের মধ্যে হাজিরা দিয়ে বৈধ নথি দেখাতে হবে, আর সেই নথি না দেখাতে পারলে কিন্তু ৪৮ ঘন্টার মধ্যে বাড়ি ভাঙা হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখেছি এই রাজু নস্কর তার এর আগেও আরো একটি বাড়ি, সেখানে ভাঙার কাজ চলছে, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এবং ফের একবার আরো এই রাজু নস্করের আরো একটি বাড়িতে নোটিশ পাঠালো পুরসভা। একের পর এক বেআইনি যে বাড়ি, বেআইনি যে নির্মাণ তৈরি হয়েছে এবং এবার পুরসভা অ্যাকশন মোডে। একেবারেই দেখো, রাজু নস্করের একটি দুটি বাড়ি নয়, একাধিক বাড়ি এবং অফিসে কিন্তু ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছে একবার ছবিটা দেখাবো, 153D বেলেঘাটা মেন রোড, সেখানেই কিন্তু রাজু নস্করের একটি একেবারে বহুতল আবাসন রয়েছে, যেখানে এই মুহূর্তে বেশ কয়েকটি পরিবার তারা রয়েছেন। সেখানেও কিন্তু পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে একেবারে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লেখা রয়েছে, সেখানে নোটিশ দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু বৈধ নথিপত্র দেখাতে হবে বাড়িটি নিয়ে, এবং তা যদি না দেখানো যায় সেক্ষেত্রে ৪৮ ঘন্টার মধ্যে এই বাড়ি ভাঙার কাজ শুরু করবেন কলকাতা পুরসভার আধিকারিকরা। এবং তার পাশাপাশি কিন্তু আরও উল্লেখ করা রয়েছে যে ২৬ তারিখ হিয়ারিং রয়েছে, ২৬ তারিখ ৩টের মধ্যে কিন্তু একেবারে স্পেশাল অফিসারের কাছে গিয়ে, যে বিল্ডিং ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে এই বাড়ির কি বৈধ নথিপত্র রয়েছে, অর্থাৎ বাড়িটি বৈধ কিনা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একেবারে নোটিশ, সমস্ত নথিপত্র তাকে জমা দিতে হবে, এমনটাই কিন্তু নোটিশে উল্লেখ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ একেবারে বহুতল আবাসন এবং উল্লেখযোগ্যভাবে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু তৃণমূলের একটি পার্টি অফিসও ছিল, কারণ দেখতে পাচ্ছ পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হলেও এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের সমস্ত নেতা এবং তার পাশাপাশি রাজু নস্করের ছবি কিন্তু সেই পোস্টারে দেখা যাচ্ছে এবং সামনেও কিন্তু একটি পোস্টার রয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক
আর নেতৃত্বে তাদের ছবি রয়েছে। অর্থাৎ একেবারে আবাসনের নিচেই কিন্তু একটি তৃণমূলের পার্টি অফিস ছিল, যে অফিস এখন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানেই কিন্তু এবার নোটিশ দেওয়া হলো কলকাতা পুরসভার পক্ষ থেকে। একেবারে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই বাড়ির সমস্ত বৈধ নথিপত্র যদি না দেখাতে পারেন, সেক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে কিন্তু এই বাড়ি ভাঙার কাজ শুরু হবে এবং 26 তারিখের মধ্যে কিন্তু সমস্ত বৈধ নথিপত্র নিয়ে একেবারে কলকাতা পুরসভার যে বিল্ডিং ডিপার্টমেন্ট, সেখানে হাজিরা দিতে হবে। বিল্ডিংটা বৈধ কিনা সেই সম্বন্ধে যত নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু জমা করতে হবে, আর না হলে এই বাড়ি কিন্তু ভেঙে ফেলার কাজ শুরু করা হবে। কারণ এই বাড়ির পেছনেই রাজু নস্করের আরও একটি বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে এবং তারপরেই একেবারে তার সামনেই বেলেঘাটা মেন রোড, তার একেবারে রাস্তার ধারের বাড়ি, সেখানেও কিন্তু একেবারে গজিয়ে উঠেছে একটা বেআইনি বহুতল আবাসন। সেখানেও এবার পুরসভার পক্ষ থেকে নোটিশ। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নেওয়ার পর পরিষ্কার জানিয়েছিলেন যে কোনো বেআইনি নির্মাণ কিন্তু বরদাস্ত করা যাবে না এবং সেই মতো শহর কলকাতার একাধিক জায়গায় এবং কুখ্যাত যারা একেবারে প্রমোটার রয়েছে তাদের কিন্তু সমস্ত বেআইনি আবাসনগুলোতে একেবারে বলা যেতে পারে বেলেঘাটার রাজু নস্কর, তারও কিন্তু একাধিক ঠিকানা এবার কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ প্রীতি তোমায়।